নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার নিয়ে। আর এই কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার আপনারা একদম রোদ্দুর ছাড়া ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এইটাকে একবার বানিয়ে 2 থেকে 3 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমার এই রেসিপিটা দেখে আপনারা ঘরে কাঁচা আমের আচারটা বানাবেন, তাহলে কিন্তু আপনারাও এই রকম একদম রোদ্দুরে দিয়া ঝামেলা ছাড়া আচার বানিয়ে 2 থেকে 3 বছর সংরক্ষণ করে যখন ইচ্ছা খেতে পারবেন। আর এটা কিন্তু একদমই নষ্ট হয় না, আর খুবই তাড়াতাড়ি সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক এই পারফেক্টভাবে রোদ্দুর ছাড়া কাঁচা আমের আচার আমরা কিভাবে তৈরি করি। এখানে আমি 3 কেজি কাঁচা আমকে 4 ফালা করে কেটে নিয়েছিলাম। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে আমি 4 ফালা করে কেটে একটু পাখার নিচে রেখে নিয়েছিলাম, যাতে করে আমেতে কোনো জল না থাকুক। সেই জন্য আমি কিছুক্ষণ একটা শুকনো কাপড়ে, কটন কাপড়ে আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পর একদম যা জল ছিল শুকনো হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমেতে কোনো জল থাকা যাবে না, নইলে কিন্তু আমের আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রথমেই আমগুলোতে কিন্তু হলুদ আর লবণ মেখে রাখতে হবে। তার জন্য আমি 50 থেকে 60 গ্রাম আমি লবণ নিয়ে নিয়েছি, আর আমি 4 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু বেশি পরিমাণে দেবো। লবণ একটু বেশি হলে কিন্তু আমের আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটা হাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন, হাতাতে কোনো রকম জল থাকা যাবে না। জল থাকলে কিন্তু আবারও বলে দিচ্ছি, আমের আচার কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন ধরে আপনারা রাখতে পারবেন না। তাই খেয়াল রাখবেন, কোনো রকম যেই বাসন ব্যবহার করেন বা চামচ, হাতা, খুন্তি যাই ব্যবহার করেন, কোনো রকম যেন জল না থাকুক। এবার সমস্ত আমগুলোকে আমি লবণ এবং হলুদের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো আমের টুকরোর মধ্যে লবণ এবং হলুদটা খুব ভালো করে যেন মিশে যাক। যেহেতু আমরা এই আমকে রোদে দেবো না, সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে আমি এই রকমই রেখে দেবো 1 থেকে 2 দিনের জন্য। অবশ্যই কিন্তু 2 দিন রাখলে সকাল এবং বিকেলবেলায় দুবার করে একটু মিশিয়ে নেবেন আমগুলোকে খুন্তি দিয়ে, যাতে করে লবণ, হলুদ সমস্ত আমের মধ্যে ভালোভাবে মিশে যাক। তাই আমি দেখুন এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে, আমি তো একটা বাসন দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যেহেতু এতে ছিদ্র আছে, সেই জন্য এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। আর আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে পারেন। 2 দিন ঢাকা দিয়ে রেখেছিলাম আমি, সকাল সন্ধ্যা দুবার করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দেখাচ্ছি 2 দিন পর। এই দেখুন কতটা জল বেরিয়েছে আমের মধ্যে থেকে। এইটা কিন্তু আমাদের আমের জল। আর এই জলটা অনেকে কিন্তু ফেলে দেয়, কিন্তু এই জলটা ফেলবেন না আপনারা। এই জলটা কিন্তু আমের জন্য খুবই উপকারী, মানে আমের আচারের জন্য খুবই উপকারী। তাই এই জলটা কোনো রকম ফেলা যাবে না। এবার এই আমটা কিন্তু আমরা মশলা মেখে আরও 1 দিনের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আবারও চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা আমাদের এই আচারের জন্য প্রয়োজন। এদিকে দেখুন আমি অনেক রকমের মশলা নিয়েছি, যেমন কালো জিরে নিয়েছি, আর এখানে মৌরি নিয়ে নিয়েছি। মৌরি আমি 50 গ্রাম মতন নিয়েছি। আর আমি 20 গ্রাম মতন সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এখানে আমি মেথি দানা নিয়েছি। মেথি দানা আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন ব্যবহার করব। আপনারা কিন্তু মশলা চাইলে কম বেশি করতে পারেন। এখানে আমি হিং নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে, জিরে এবং গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটাও কিন্তু আপনারা কম বেশি করতে পারেন, যদি একটু ঝাল খান তার জায়গায় দিয়ে দেবেন একটু বেশি করে। আর গোলমরিচ কিন্তু অবশ্যই দেবেন, গোলমরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি ধনে নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর গোটা জিরেও কিন্তু 1 টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি। অনেকে মেথিটা স্কিপ করে, কিন্তু আমি বলবো অবশ্যই মেথিটা দেবেন, মেথি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। সাদা সর্ষেকে বাদ দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে কিন্তু ভেজে নেবো। তার জন্য দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে একটু ভালো করে গরম করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে একদম লো আছে আমি সমস্ত মশলাগুলোকে ভাজবো একে একে। প্রথমে মৌরিকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করেই ভাজবো। অবশ্যই খুব বেশি ভাজতে হবে না, একদম গ্যাস লো করে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেবো, যাতে করে এটা একটু ক্র্যাক মতন হয়ে যাক। আর আমি এটা ভেজে নিয়েছি, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মেথি দানা দিয়ে দিয়েছি। মেথিও কিন্তু 1 মিনিটই ভাজবো, তার বেশি কিন্তু একদম ভাজবো না।
কোনো লাল রঙের দরকার নেই বা একটা ব্রাউন রঙ আসে সেইটারও দরকার নেই, শুধু একটু 1 মিনিট ভাজবো, একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করেই কিন্তু ভাজবো। এবার আমি মেথিটাকেও কিন্তু ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো মশলা কিন্তু ঠান্ডা করব আমি, ঠান্ডা করে তারপরে কিন্তু গুঁড়োতে হবে। সব মশলা কিন্তু গুঁড়োনো যাবে না, কিছু কিছু মশলা গুঁড়োবো। আর এদিকে দেখুন কালো জিরাটাও দিয়ে দিচ্ছি, কালো জিরাও কিন্তু 1 মিনিটের জন্যই ভাজবো। এটাও আমি ভেজে নিয়েছি, এবার এটাকেও আমি ঠান্ডা করে নেব। আচারের মধ্যে কালো জিরেটাও কিন্তু অবশ্যই দেবেন, কালো জিরে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি যতগুলো মশলা দেখাচ্ছি কোনো জিনিস স্কিপ করবেন না। এবারে আমি একসঙ্গে জিরে আর গোলমরিচ আর ধনে দিয়ে দিয়েছি, সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো আর এটা আমি 2 মিনিট ধরে ভাজবো। যেহেতু জিরে গোলমরিচ আর ধনিয়া আছে, এটা ভাজতে একটু সময় লাগে, তাই এটা আমি একটু 2 মিনিট ধরে ভাজবো। 2 মিনিট ধরে ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েই ভেজে নেব। আর সমস্ত মশলা আমি বারে বারে বলছি সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব, তারপরে ব্যবহার করব। আর এখানে কিন্তু দেখুন সমস্ত মশলা ভেজে একদম ঠান্ডা মতন করে নিয়েছি। এবার আমি এইগুলোকে গুঁড়িয়ে নেব। এই দেখুন আমি কালো জিরে বাদে কিন্তু সব কিছুই গুঁড়িয়েছি। অবশ্যই কিন্তু খুব মিহি করে গুঁড়োবেন না, একটু দানা দানা মতন রেখে দেবেন। একটু দানা দানা হলে পরে সেটা আমাদের আচারটা যখন আমরা খাই একটু দাঁতে মানে হোয়াইট মতন হলে পরে বেশ খেতে ভালো লাগে। এই দেখুন মৌরি কিন্তু আমি খুব ভালো করে গুঁড়োইনি, ওর মধ্যে মোটা মোটা দানাও আছে। আমি এইভাবে দেখুন গুঁড়িয়েছি। কোনো মশলাই আমরা মিহি করে কিন্তু গুঁড়োবো না, একটু দানা দানা রেখে দেবো। এদিকে আমরা সর্ষেটাও গুঁড়িয়ে নিয়েছি আর এটা মেথি দানা, মেথি দানাও কিন্তু আমি একটু মোটা মোটা করে গুঁড়িয়ে নিয়েছি। আর ধনে গোলমরিচ আর জিরে আমি একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর কিন্তু আমরা যে কালো জিরেটা ভেজেছিলাম সেটা কিন্তু আমরা গুঁড়োবো না। আর দেখুন আমি আরও কিছু পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। প্রথমেও লবণ দিয়েছিলাম 50 থেকে 60 গ্রাম মতন, আর এখন আমি 30 গ্রাম মতন লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু কম বেশি করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিতে পারেন, যাতে করে আচারের রঙটা আরও সুন্দর লাগবে দেখতে। আর আমি এদিকে দেখুন সমস্ত মশলা আমাদের যাবতীয় জিনিস ছিল সব কিছুই কিন্তু আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কালো জিরোটাকেও দিয়ে দিয়েছি। কালো জিরো কিন্তু একদম গুঁড়োনো যাবে না, এটা কিন্তু গোটাই দিতে হবে। আর সমস্ত মশলাটাকে আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমি একটু দেখাতে ভুলে গেছি, ভিডিওটা আমি অন করতে ভুলে গেছিলাম। পুরো মশলাটাকেই কিন্তু আমি হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই কাজটা খুবই ভালোভাবে করবেন, যাতে করে আমাদের সমস্ত মশলা পুরো আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাক। এই দেখুন মিশিয়ে নিয়েছি। আমি এবার ঢাকা দিয়ে কিন্তু আরও একদিনের জন্য রেখে দিয়েছিলাম। পুরো একদিন আমগুলোকে ঢাকা দেওয়ার পর দেখুন দেখাচ্ছি আমি কত সুন্দর, খুব ভালোভাবে কিন্তু যাবতীয় জল ছিল ওর মধ্যে পুরো জলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। আর দেখুন আমি এখানে এবার সর্ষের তেল দিয়ে দেবো, তার জন্য আমি তেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে। তেল কিন্তু কম বেশি দিতে পারেন, আমি প্রথমে কম তেল দিয়েছি, তারপরে কিন্তু আমি পরে 2 দিন 3 দিন পর আরও তেলের মধ্যে যোগ করে দেবো। এখানে আমি হাফ কেজি মতন তেল নিয়ে নিয়েছি। আপনারাও অবশ্য হাফ কেজি বা হাফ কেজির একটু কমও নিতে পারেন। এই তেলটাকে খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নেবো। একটু ধোঁয়া উঠে গেলে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে দেখুন আবারও আমটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ দেখুন পুরো মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু একদম পুরো ভালোভাবে, যেহেতু জল ছিল সেই জন্য কিন্তু আরও ভালোভাবে মিশে গেছে। আর কোনো রকম কিন্তু দেখতেই পাচ্ছেন জল নেই। এবার এই তেলটা খুব ভালোভাবে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। একদম রুম টেম্পারেচার তেলটা যখন আসবে তখনই কিন্তু আমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশাবো। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার এটা আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। পরিষ্কার জায়গাতে কাঁচের বয়ামটা রেখে দেবেন। আর এই আচারটা কিন্তু 2 থেকে 3 বছর একদম নষ্ট হবে না। দেখতেই পেলেন আমি খুবই সহজভাবে আপনাদের সামনে মশলাদার টক ঝাল আমের আচার কিভাবে তৈরি করতে হয় শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন ঘরে, খুবই সহজভাবে তৈরি হয়ে যায়, কোনোই ঝামেলা নেই রোদ্দুরে দেওয়ার। বাজার থেকে না এনে অবশ্যই একবার এরকম ঘরে বানাবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন, খুবই কম খরচে এবং অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকের আমার এই মশলাদার কাঁচা আমের টক ঝাল আচার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে টক ঝাল আমের আচারের রেসিপিটা কেমন লেগেছে। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আর
ঘরে আপনারাও ট্রাই করবেন এই আমের আচারটা।